দীর্ঘ 13 বছর মক্কায় এইভাবে নির্যাতনের শিকার। এত আমার দয়ার নবী পাক বদরের মধ্যে আমার ভাইরা কাফের বেঈমানরা করেছে। আমার নবীজি তায়েফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন এই বলে দাওয়াত দিল, দুষ্ট যুবকেরা আমার নবীর উপরে বৃষ্টির মতন এলো পাতারি পাথর মেরে পুরাটা দেহ মুবারক ক্ষত বিক্ষত কইরা ফেলছে। আল্লাহু আকবার কোন। আমার নবীজির পুরাটা দেহ মুবারক ক্ষত বিক্ষত কইরা ফেলছে, রক্ত মুবারক আমার নবীজির পুরা পাক বদন মুবারক দিও এইভাবে জড়তেছে। জড়তে জড়তে আমার নবীর একবার না 3 বার তায়েফের জমিনে বেহুশ করছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা আপনি যখন আমার আল্লাহরে রব বলে স্বীকার করবেন তখন কিন্তু দেখবেন বাধা আছে, মুসিবত আছে, বিপদ আছে, ইমানের পরীক্ষা আছে না নাই? এ বাবারা, যারা এক রবের উপরে ঈমান আনবেন, এক রবের উপরে যারা অবিচল থাকবেন, এই জন্য আমার আলোচ্য বিষয় আমার দিকে তাকান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব ইনি কে? একটু আওয়াজ দেন না, মুখটা ভরে গোল করে আওয়াজ দিয়া বলি আল্লাহ। আর একটু প্রেম নিয়ে দরদ নিয়ে বলেন আল্লাহ। যারা আল্লাহরে আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহ একবার নয় তোমার একটা ডাকে 70 বার বলি লাব্বাইক ইয়া আবদি। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? যারা এক রবের প্রতি ঈমান এনেছেন, যদি আপনি ঈমানের উপরে অবিচল থাকতে পারেন, ধীর থাকতে পারেন, ইস্তেকামাত থাকতে পারেন, অনেক সময় অনেক বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি আমার আপনার উপরে হবে এবং বাধা বিপদ আসবে। যদি আপনি অবিচল থাকতে পারেন, বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা? আমার ভাইরা, যদি আপনি ইস্তেকামাত এক রবের উপর ঈমান আনার পরে থাকতে পারেন, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো চিরন্তন সত্য, লা শাক্কা রাইবা ফিহি, যেই ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর পক্ষ থেকে গায়বী আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফৌজ